উত্তরপ্রদেশের লখনৌ অগ্নিকাণ্ডে মৃত সৌমাল্যর বাড়িতে সাগরের বিধায়ক। কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ উগরে বিচার চাইল পরিবার। লখনৌয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে অকালে প্রাণ হারানো নামখানার 25 বছরের তরতাজা যুবক সৌমাল্য বেরার বাড়িতে এবার পৌঁছালেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল। শুক্রবার নামখানার দারিকনগর এলাকায় সদ্য সন্তানহারা পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান তিনি। বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সৌমাল্যর বাবা মা। শোকের মাঝেই ছেলের মৃত্যু রহস্য এবং কোম্পানির চরম গাফিলতি নিয়ে বিধায়কের কাছে একরাশ ক্ষোভ উগরে দেন সৌমাল্যর বাবা। গত সোমবার উত্তরপ্রদেশের আলিয়াগঞ্জ এলাকায় উষা মেহতা মার্গের একটি 3তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন লাগে। ওই ভবনে চলা একটি অ্যানিমেশন এবং কার্টুন ডিজাইনের প্রশিক্ষণ কেন্দ্রে গত 2 বছর ধরে কর্মরত ছিলেন সৌমাল্য। সেই বিধ্বংসী আগুনে কমপক্ষে 15 জনের মৃত্যু হয়, যার মধ্যে ছিলেন নামখানার এই যুবকও। বুধবার সৌমাল্যর কফিনবন্দি দেহ দারিকনগরের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভারী হয়ে ওঠে গোটা গ্রাম। শুক্রবার সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল সৌমাল্যর বাড়িতে পৌঁছালে ডুকরে কাঁদতে কাঁদতে সৌমাল্যর বাবা তার কাছে বেশ কয়েকটি বিস্ফোরক অভিযোগ এবং দাবি তুলে ধরেন। অগ্নিকাণ্ডের পর থেকে এখনও পর্যন্ত ওই অ্যানিমেশন কোম্পানির তরফ থেকে পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি বা কোনো দায় নেওয়া হয়নি। ছেলের শেষকৃত্য সম্পন্ন হলেও লখনৌ প্রশাসন বা কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত সৌমাল্য ডেথ সার্টিফিকেট বা মৃত্যু শংসাপত্র পরিবারের হাতে এসে পৌঁছায়নি। ঠিক কী কারণে আগুন লাগলো এবং সৌমাল্যর মৃত্যুর আসল কারণ কি তা জানতে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পরিবার। আমার ছেলের মৃত্যুর সঠিক কারণ এবং যাতে সুবিচার পাই সেটাও বিধায়ক সাহেবকে আমরা জানালাম এবং এখনও পর্যন্ত আমরা কোনো ডেথ সার্টিফিকেট ওখান থেকে কিছু পাইনি। সেটাও বিধায়ক সাহেবের কাছে আমরা একটু রিকোয়েস্ট করলাম যাতে ডেথ সার্টিফিকেটটা এবং বার্নিং সার্টিফিকেট যাতে পাই, সেটা উনি আশ্বাস দিয়েছেন। সদ্য সন্তানহারা বাবা মায়ের অভিযোগ শোনার পর সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল পরিবারটিকে সমস্ত রকম আইনি এবং প্রশাসনিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়। আজকে দিনে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে একটা কৃতি ছাত্র ওখানে অ্যানিমেশনে কাজ করতে গেছে উত্তরপ্রদেশে আলিয়াগঞ্জে। তো সেখানে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে সৌমাল্য, যার বয়স মাত্র 25 বছর, মাত্র সে যৌবনের স্বাদটুকু পেয়েছে, এখনও তার সম্পূর্ণভাবে জীবনের অর্ধেক তার সময় তার কিন্তু পড়েই রয়েছে, অনেকটা সময় তার পড়ে রয়েছে। শুধু একটা কথাই বলবো যে সারা ভারতবর্ষ নয়, যারা বিভিন্ন সময়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায়, তারা কিন্তু বাধ্য হয় কোথায় কী পরিস্থিতিতে তারা কাজ করছে তা তারা কিন্তু উপলব্ধি করে না। সেখানে আর্ন করতে হবে, উপার্জন করতে হবে, উপার্জনের লক্ষ্যে তারাই কিন্তু কাজটা করছে। সেখানকার সেফটি আছে কি না, সিকিউরিটি আছে কি না, সে বিষয়ে তাদের কিন্তু মন থাকে না। এই ধরনের মর্মান্তিক যে দুর্ঘটনা সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীও এই যে ঘটনার জন্য উনি শোকাহত, মর্মাহত। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও যথেষ্টভাবে শোকাহত। দেখুন, মানুষ চাকুরি করবে, কাজ করবে, তার বিনিময়ে সে কিছু উপার্জন করবে, সেফটি থাকবে না, সিকিউরিটি থাকবে না, এটা কোনো জায়গাতে মানা যায়, সে যে কোনো সরকারি হোক না কেন, এটা মানা যায় না। আমাদেরকে ওনার বাবা মা সত্যি একজন সন্তান হারা ছেলে, একজন মা বাবার যে মানসিক অবস্থা থাকে, আমিও একটা পরিবারের ছেলে, আমার যদি কিছু হতো একই রকমভাবে পরিস্থিতি হতো। আমি এই এলাকারই ছেলে, আমি ওনার মা বাবাকে কথা দিয়েছি, ওনার ছেলে যেখানে কাজ করতো ওনার যদি কোনো ট্রেস যদি না পাওয়া যায়, আমার এখান থেকে আমি 3-4 জনকে টিম করে পাঠিয়ে লোকাল পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করে কোন কোম্পানিতে কাজ করতো, কেন আগুন ধরলো, তার সঠিক তদন্ত এবং ওই কোম্পানির বিরুদ্ধে এফআইআর করে তার নির্দিষ্ট পুঙ্খানুপুঙ্খ বিষয়টা আমাদের কাছে উদ্ঘাটন করতে হবে। এটা আমার কাছে কর্তব্য এবং এটা আমি 100% করবই। লখনৌ থেকে যাতে দ্রুত ডেথ সার্টিফিকেট আনা যায় এবং কোম্পানির গাফিলতির বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা যায় সে বিষয়ে তিনি পরিবারের পাশে থাকবে বলে কথা দিয়েছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে সৌমাল্যর। সন্তান হারানোর বেদনাকে বুকে পাথর চাপা দিয়ে এখন সৌমাল্যর পরিবারের একটাই দাবি, সঠিক তদন্ত হোক। নামখানা থেকে অমিত মণ্ডল, বেঙ্গল আইকন নিউজ। জানি না আপনি বাবা কেন কি না কারণ
ছেলের বাবা হিসেবে বলছি, অনুরোধ করছি সেই স্যার, পিতৃহীনতা এর এবং একটা সুবিচার মাতৃহীনতা চাই স্যার। অনুভব করে কতগুলো আপনি ভাববেন নতুন একবার। এসছেন, কিন্তু আপনি আমাদের এলাকার এমএলএ সাহেব, আমি আপনাকে অনুরোধ করছি স্যার, পাঠাবো আমার এই সুবিচার যেন হয়, এটুকু অনুরোধ স্যার আপনার কাছে আমার।